সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে খুঁজছেন আলোচিত সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম। তাকে পেলে তার জেতা আসন ছিনতাই করবেন আলম। নির্বাচনে প্রার্থী হওয়ায় একসময় হিরো আলমকে রাস্তায় ফেলে পিটিয়েছিলেন দুর্বৃত্তরা, এমনটাই বক্তব্য হিরো আলমের। তবে এই আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জিতে প্রতিমন্ত্রী হয়েছিলেন আরাফাত। ঢাকা ১৭ আসনের উপনির্বাচনে একতারা প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন হিরো আলম। নৌকা প্রতীক নিয়ে আরাফাত পেয়েছিলেন ২৮,৮১৬ ভোট এবং হিরো আলম পেয়েছিলেন ৫,৬০৯ ভোট। সেদিন তার উপর হামলাকারীদের মোহাম্মদ আলী আরাফাতের লোক বলে দাবি করেছেন আলম। তিনি বলেন, আপনারা দেখেছেন আমি ঢাকায় ১৭ আসনের উপনির্বাচনের বনানীর বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোট কেন্দ্রে পরিদর্শনে গিয়েছিলাম। সেখানে প্রতিমন্ত্রী আরাফাতের নির্দেশে কিছু লোক আমাকে মেরে ফেলতে চেয়েছিল। দায়িত্বরত পুলিশও আমার পাশে দাঁড়ায়নি। কোনো মতে বেঁচে ফিরেছিলাম। সেই বিচার আমি আজও পাইনি। এখন আমি আরাফাতকে খুঁজছি। তাকে পেলে ধরে মামলা করব। সে আমার জেতা আসন ছিনতাই করেছে। গুলশান, বনানী, বারিধারা এবং ঢাকা সেনানিবাসের একাংশ নিয়ে ওই আসন। এই দুই প্রতিদ্বন্দ্বী ছাড়াও বিভিন্ন প্রতীক নিয়ে ৮ প্রার্থী অংশ নিলেও উপনির্বাচনে ছিল না বিএনপির কোনো প্রার্থী। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।